সত্যি আজ তো আমি অবাক হয়ে গেছি। ফেসবুকের লেদার বোর্ডে এসে নাকি ৩ নম্বরে আছি। আমি জীবনে কোনোদিন ভাবতে পারি না যে ফেসবুকের লেদার বোর্ডে এসে আমার স্থান ৩ নম্বরে থাকবে। ফেসবুকে যতদিন ধরে কাজ করছি, ফেসবুকে ধরুন ২০১৮ সাল থেকে আমি কাজ করতেছি এবং ওখান থেকে এসে আমি লেদার বোর্ড কখনো চেক করতাম না, বা লেদার বোর্ড যে একটা ফেসবুকেরই অঙ্গ সেটা আমি কিন্তু জানতাম না। যে এখানে কাজ করলে ঠিকমতো এখানে একটা ভালো জায়গা ধরে রাখা যায়। এটা কিন্তু এই হালে এসে জানতে পারলাম, বুঝতে পারলাম এবং আমি এখানে এসে ৩ নম্বর স্থানে আছি লেদার বোর্ডসে। আপনারা একটু চেক করে দেখবেন। আপনারা আরও একটু বেশি পরিমাণে ভালোবাসা দেবেন, যেন সেই ভালোবাসা পেয়ে আমাদের লেদার বোর্ডসের স্থান ১ এ যেতে পারি কোনোদিন। এই স্বপ্ন আছে। আর কিছু পাই বা না পাই, আপনাদের যে পরিমাণে ভালোবাসা পেয়েছি, সত্যি সেই ভালোবাসা আমি কখনো ভুলতে পারবো না। দেখুন এখানকার লোকেশনটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটা লোকেশনে এসে আমি ভিডিও বানিয়েছি শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। যাই হোক, আমি ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাবো আপনাদেরকে, আপনারা একটু দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমার কথার সাথে আমার মিল আছে কিনা। আমি যে এখন যে জায়গাটায় আছি এটা একটা বড় ধরনের দিঘি ছিল একসময়। এখন কিন্তু চারপার বালি দিয়ে ভরে ভরে কিছুটা ছোট আকার করে নিয়েছে। এখন এখানে সব হাজার হাজার বড় বড় বিল্ডিং হয়ে গেছে। আপনারা দেখতে পারবেন, তাহলে বুঝতে পারবেন এর একটা ইতিহাস আছে। ইতিহাসটা হলো চাঁদপুরের চৌধুরী পরিবার, যে জমিদাররা থাকে, চৌধুরী জমিদাররা, ওনাদের এখানে কয়েক হাজার হাজার বিঘা সম্পত্তি ছিল। আর এখানে একটা দিঘি ছিল ৫০ বিঘার উপরে। এখন বর্তমানে তার মানে নিশ্চয়ই বুঝতে পারছেন, ৫০ বিঘা একটা এরিয়া যদি থাকে, তার মানে কি এক মাথা থেকে আরেক মাথা নাকি দেখা যেত না, ধু ধু করতো। তো তার কিছু ইতিহাস এখনও পড়ে রয়েছে এখানে। যদি আপনারা কোনো দিন আসেন বা চাঁদপুর হাজীগঞ্জের ইতিহাস সম্বন্ধে যদি আপনারা জানতে চান, যারা ঘুরতে ভালোবাসেন, এসব জায়গায় এসব জায়গায় পজিশনে আসবেন এবং এখানকার লোকালিটি যারা আছে তাদের সাথে কথা বললে আমার থেকে আরও তারা ভালো করে বুঝিয়ে বলতে পারবে আপনাকে, আপনাকে ভালো করে গাইডলাইন দেবে এবং সেই অনুপাতে যদি আপনারা কাজ করতে পারেন, তাহলে আপনার ভিডিওটা সত্যি ফর হতে যাবে এবং মানুষ সেখান থেকে ভালো কিছু দেখতে পারবে। আমার কিন্তু ভালো ক্যামেরা নেই, ভালো ইনস্ট্রুমেন্ট নেই, আমি একাই এসেছি। তো এখানকার লোকালয়ের মুখে কিছু কথা শোনার পরে আমার খুব ভালো লাগলো। দেখুন পজিশনটা আমি এখন একদম মাঝ বরাবরে আছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে হ্যাঁ, এখানে কতটা গভীরতা এবং কত পুরনো হতে পারে জায়গাটা, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি আবারও বলছি, চাঁদপুর হাজীগঞ্জে যদি কোনো দিন আসেন, পোলাখাল চৌধুরী বাড়ি নামে পরিচিত। এই চৌধুরী বাড়ির ইতিহাসটা যদি আপনারা জানেন বা জানতে চান, আপনার দর্শকদের যদি জানাতে চান, তাহলে বুঝতে পারবে সত্যি তারা যে চৌধুরী বাড়ির ইতিহাসটা কী বলাখালের। তো আমি এসে সত্যি নিজেকে ধন্য মনে করছি যে এরকম একটা পুরনো ইতিহাসের জায়গায় এসে ভিডিও তৈরি করতে পারবো। এবং আরও যে লোকালিটি একটু দেখবেন, ফলো করবেন যে আমি কথাগুলো বলেছি। দেখুন আমার হাতটা যত দূরে যাচ্ছে, প্রচুর এরিয়া এবং সেখানে সব জায়গায় কিন্তু বড় বড় বিল্ডিং অলরেডি হয়ে গেছে। আর এইসব বিল্ডিংয়েই কিন্তু যেখানে তৈরি হয়েছে এই জায়গাটায় কিন্তু দিঘিতে পরিপূর্ণ ছিল এবং এই দিঘিটাকে কিন্তু এই বালি দিয়ে ভরাট করা হয়েছে। বালির উপরে এখন এই যে দেখুন বড় বড় বিল্ডিং আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, কালের বিবর্তনে সব কিছুই হারিয়ে যায় একসময়, ইতিহাস বালুচাপা পড়ে যায়। তো আমাদের যেটা ভালো লাগে সেই বিষয় নিয়ে আমরা কথা বলি, মানুষকে জানানোর চেষ্টা করি। আর মানুষ সেখানে সত্যি খুব ভালো পরিমাণে ভালোবাসা দেয়, সাড়া দেয়, যেটা আমরা কখনো ভুলতে পারি না। পরবর্তীতে ইচ্ছা আছে হাজীগঞ্জ এবং বলাখাল রেল স্টেশনে গিয়ে সেখানে আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দেবো এবং সেখানে গিয়ে কিছু একটা ভিডিও তৈরি করে আপনাদের মাঝে যেন হাজির করতে পারি। তো যাই হোক, আজকে আর বেশি বকবক করবো না, অল্পতেই শেষ করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের উৎসাহ পাই আমরা একটা কমেন্টের উপরে। আর একটু লাইক শেয়ার করে যদি জানিয়ে দেন অন্য দর্শকদের, বন্ধুদের, এবং এখানে যারা লোকালয়ে আছে চাঁদপুরের হাজীগঞ্জ বলাখালী, এরা এসে যেন এইসব জায়গায়, এইসব অঞ্চলে ভিডিও, এই পাশেই হচ্ছে রেল স্টেশন, বলাখালী স্টেশন, বেশি দূর নয়। আমি সেখানে যাব, সেখানে গিয়ে ভিডিও বানাবো। এই ভিডিওটা আজকে এখানের মতো বিদায় নেব। টাটা বাই বাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো লাইভে। সে পর্যন্ত আপনি সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।